বলবো। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে আমার দীপাবলির শুভেচ্ছা নেবেন। আজ কদিন ধরে খুবই অসুস্থ শরীর, তাই জন্য আমি ঠিক মতন ভিডিওটা করতে পারিনি। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি ভাইফোঁটা স্পেশাল দই কাতলা। জন্য আমার লাগছে কাতলা মাছ, এখানে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, কাজু, গরম মশলা, গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, গোটা জিরে আর টক দই। প্রথমে গ্যাসটা জ্বেলে দেবো। আগের থেকে নুন মাখিয়ে রেখেছি, এটাই হলুদ দেওয়া যাবে না। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজতে দিচ্ছি। এদিকে ভাজা হচ্ছে, অন্যদিকে আমি এই পেস্টটা করে নেব। আদা, কয়েক টুকরো রসুন, কাঁচা লঙ্কা, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা যেরকম ঝাল খান দেবেন, আর পেঁয়াজ, কটা কাজু, এক চামচ 2 চামচ জিরের গুঁড়ো, এই গোটা জিরের, 1 চামচ 1.5 চামচ ধনের গুঁড়ো। এবার অল্প পরিমাণ জল দেব, বাটনাটা আমি তৈরি করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছটা বেশি ভাজা করা যাবে না, অল্প অল্প ভাজতে হবে। সব মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ দুটো শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর দারচিনি, লবঙ্গ, এলাচ এসব দিয়ে দিলাম। ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার আমি এই বাটনাটা দিয়ে দিচ্ছি। মতন নুন দিয়ে দেবো, অল্প গোলমরিচ দিয়ে দেবো, করে কষতে হবে যতক্ষণ না তেল দেবে। সব কিছু ভালো করে কষতে হবে। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে আপনাদের। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যেই আমি 1 বাটি টক দই দিয়ে দেবো। একটু 5 মিনিট আমি ঢেকে দেব। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো, যেহেতু টক দই আছে, ব্যালেন্স করার জন্য। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি মিক্সি ধোয়া বাটিটা জল দিয়ে দেবো, অল্প গরম মশলা দিয়ে দিলাম। এবার মাছগুলো সব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে, আর মাছগুলো একদম নরম হয়ে যাবে এই ঝোলের মধ্যে ফুটলে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ভেসে উঠেছে পুরো। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে দই কাতলা বানিয়ে সবাইকে খাওয়ালে
সবাই আপনার এই কাতলা মাছের প্রেমে পড়ে যাবে। দেখুন, আমি আজ ভাইফোঁটা উপলক্ষে চিকেন কষা করব, আর ফ্রায়েড রাইস আর দই কাতলা চাটনি স্পেশাল। আমি তার জন্য নিয়ে নিয়েছি 1.5 কিলো চিকেন, নিয়েছি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি। এদিকে নিয়েছি হলুদ, নুন, ধনে গুঁড়ো, গোটা জিরে, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য। কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেবো। নুন আর অল্প পরিমাণ সরষের তেল মাখিয়ে রেখেছিলাম। এবার সব কিছু দেব। সরষের তেল, হলুদ, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো পরিমাণ মতন, চামচ ভিনিগার দিয়ে দেবো, তাহলে মাংসটা খুব সফট হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে সব ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। অন্যদিকে আমি বাটনাটা তৈরি করে নেব। রসুন, পেঁয়াজ, আদা কাঁচা লঙ্কা আর কটা গোটা জিরে, অল্প টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। আমি মাংসর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ফ্রাইড রাইসের সঙ্গে, লুচি, পরোটা সবার সঙ্গে দারুণ লাগবে। পাটনা পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। মাংসয় কত জল ছেড়ে দিয়েছে, আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখ। দেখুন এরকম জল বেরিয়ে গেছে। জল বেশি দেব না, চিকেন কষা তো ফ্রাইড রাইসের সঙ্গে অল্প জল, আমি বাটনার জলটা গরম করে রেখেছি পাশে। আস্তে আস্তে ঢেকে ঢেকে এইভাবে কষে নেব। এই ছিল আজকের আমাদের মেনু, ভাইফোঁটার স্পেশাল থালি। পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগলো আর আমাদের কমেন্টে জানাবেন।